A deer for a deer. থেকে ওর নাম্বার চুরি করে ভালো ট্রাফিক আর ভালো রোদ বেরিয়ে তো পড়েছে জিনিস, তো এটা অনেক বড় পাওনা। বছর বার্থডেতে আমি অতটা বেশি বিশাল করে হ্যালো, তো আমি হয়ে গেছি রেডি, এদিকে অর্ণব রেডি, অলমোস্ট রেডি। আমি তো সবসময় রেডি। আচ্ছা, ও রেডি হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি হলাম, একটু দেরি হয়ে গেল, বাট একটু তাড়াহুড়োতেই আছি, তাড়াতাড়ি পৌঁছে গেলে হয়। এমনি সব ঠিক আছে, বাট ব্যাঙ্গালোরের ট্রাফিক তো ওই জন্য একটু হাতে বেশি সময় নিয়ে বেরোচ্ছি। সো আমি তো সেজেগুজে রেডি, সো যাওয়া যাক এখন। চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা আজকে পুরো ক্যাশলেস, এক ফোটা ক্যাশ নেই, 100 টাকাও নেই আমাদের কাছে। তো অর্ণব কি কি কাজ না করলে বাসন মাজবে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, তোমার ইউপিআই কাজ না করলে পরে বাসন মাজবে। হ্যাঁ, সিম্পলি বাসন টাসন মেজে রাত্রে 12টার মধ্যে ফিরে আসবে, তাই না? আর আমাকে দিয়ে বাসন মাজাবে? তুমি আজকে বাড়ির কোনো কাজ করতে দিচ্ছিলে না? না না, আমি মেজে নেবো, তুমি আমি খাবো, তোমাকে একটু একটু করে খাইয়ে দেবো আর তুমি মাজবে। অর্ণব বললো একটু দূরে, এখন দেখছি ব্যাঙ্গালোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এলাম। এত সারপ্রাইজের বাতিকটা বড্ড কিন্তু অস্বস্তিকর, কে জানে কখন পৌঁছাবো, কি করছে। এত দূর সেটা তো জানতাম না, এখন দেখছি রাস্তায় ট্রাফিকটা সেরকম নেই, সেটা একটা বলতে পারো যে ভালো জিনিস, না হলে যে কখন পৌঁছাতাম। চলে এসেছি, এবার তো আমাকে বলো জায়গাটা কোথায়? আমি ব্যাঙ্গালোরের এই পার্টিকুলার এরিয়াটাতে কোনোদিনও আসিনি, এই প্রথমবার এলাম। জায়গাটা খুব সুন্দর, আর যেখানে ঢুকেছি কমপ্লেক্সটাও সুন্দর। ভ্যালে পার্কিংয়ে অর্ণব দিয়ে দিল গাড়িটা, চাবি নিয়ে ওরা পার্ক করতে চলে গেল। আর এখন আমরা ভেতরে ঢুকছি। নিচটা তো বেশ অন্ধকারই ছিল, কিন্তু আস্তে আস্তে এখন উপরে উঠবো। ও মা, এই তো দেখছি উঠেই চলেছে। কি ভালো লাগছে জানো না, তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে, কি সুন্দর লাগছে। আর কত উপরে উঠবো, একেবারে উপরেই না পাঠিয়ে দেয় জন্মদিনে। তো আমরা এসেছি হাই আল্ট্রা লঞ্চে, যেটা অর্ণব আমাকে এখন বললো, আর এটা হলো 32nd ফ্লোর। তো 30th লিফটে দেখালাম, তারপরে আমরা এক্সেলেটর করে আরো আসলাম 2 ফ্লোর। তো দেখা যাক কেমন। থ্যাংক ইউ, আপাতত খুব সুন্দর। চলো, হোপফুলি ভেতরটা সুন্দর হবে। Look at the view guys, just splendid. কি করে ও এত কিছু ভাবলো, এইভাবে ভাবলো আমার বার্থডেতে সন্ধ্যেটা স্পেন্ড করবে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, অসাধারণ। Just look where we are sitting. Like Top of the Bangalore. Huh? Yeah. Top of the Bangalore. Top of the Bangalore. So super. It's just awesome. But প্রচন্ড ঠান্ডা লাগছে। অর্ণব কিন্তু খুব স্মার্ট, ও জানতো কোথায় আসবে, ও তাই জন্য ফুল স্লিভ পরে এসছে, আমায় কিছু বলেনি, তার জন্য আমার এই অবস্থা, আমি কাঁপছি লিটারেলি। তো তোমাদেরকে মাঝে মাঝে দেখাতে থাকবো, জায়গাটা ভীষণ সুন্দর। সো তোমরাও দেখো, আমি তোমাদেরকে মাঝে মাঝে কিছু ক্লিপ দেবো। তো আপাতত অর্ডার করে নিই। চেষ্টা করছি একটা টাইম ল্যাপস নেওয়ার, জানি না কতটা নিতে পারবো। দেখো ছোট্ট ছোট্ট গাড়ির লাইটগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আসছে, মনে হচ্ছে পুরো ব্যাঙ্গালোরটাই চোখের সামনে। জন্মদিনের ভুরিভোজ বলে কথা, তাই অ্যাম্বিয়েন্স যতই ভালো হোক না কেন, খাবারটাও কিন্তু ভালো হতেই হবে, তাই না? তাই জন্য ফিশ টিক্কা অর্ডার করেছি। আর জানো, আমাদের দুজনের জন্মদিনে, আমার জন্মদিনে অর্ণব আর অর্ণবের জন্মদিনে আমি খাবার সার্ভ করে দিই এরকমভাবে। জাস্ট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হলো পোর্কের একটা ডিশ, সেটাও এসে গেছে।
তার সঙ্গে এসছে দুটো মকটেলস। অ্যান্ড নাও চিয়ার্স। এবারে ফোন ক্যামেরা সব সাইডে রেখে দুজনে ভালো করে আমরা ডিনারটা একটু এনজয় করি। তোমরাও আমাদের সাথে থাকো, তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার রয়েছে। স্টার্টারে এত বেশি পরিমাণে খেয়েছি না যে আর মেইন কোর্স অর্ডার করার মতো পেটে জায়গা নেই। এত বড় বড় সমস্ত কিছুর পিস না, পোকটাও তাই, মাছটাও তাই। তো ডেজার্ট কিছু একটা অর্ডার করব, আর আরও কিছু একটা দুটো ড্রিঙ্কস অর্ডার করে নেবো। হাউ ওয়াজ দ্য ফুড? হ্যাঁ, একটা ফিশ নিয়েছিলাম, অতটাও ভালো লাগেনি আমার, মিডিয়াম লেগেছে। আর বাকি সব কিছু খুব ভালোই ছিল, ড্রিঙ্কসও ভালোই ছিল। অ্যাজ অফ নাও এভরিথিং ইজ পারফেক্ট। অর্ণব কাঁপছে এখানে, ঠান্ডা লাগছে। মনে হচ্ছে পাহাড়ে বসে রয়েছি। তাহলে তুমি পাহাড়ে নিয়ে যেতে চাও আমাকে, জন্মদিনে তুমি পাহাড়েই নিয়ে এসছো। মনে হচ্ছে নন্দী হিলসে বসে ডিনার করছি আজকে। হাওয়া দিচ্ছে বিভৎস। রেড লাইটটা দেখে বিল্ডিং এর সবথেকে টপ ফ্লোরে। সত্যি ফিল হচ্ছে। অর্ণব বার্থডেতে আমাদের সবসময়, এইবারও বার্থডেতে বলেছিল কোনো হিল স্টেশনে নিয়ে যাবে, বাট কলকাতা থেকে ফিরে আমার শরীরটা একটু ঠিক ছিল না, ওই জন্য আমি ওকে বারণ করলাম। অলমোস্ট হিল স্টেশনেই নিয়ে এসছে মনে হচ্ছে। অলমোস্ট কি, হিলের হাইট এরকমই হয়? নন্দী হিলসের হাইট, নন্দী হিলসের থেকেও বেশি হাইট। মনে হচ্ছে কোনো পাহাড়ের টপে বসে ডিনার করলাম। দিস ইজ দ্য বেস্ট বার্থডে ডিনার টিল ডেট। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস আ লট। হ্যাপি বার্থডে once again birthday girl. Thank you so much. Speechless I am. Wow, this is too nice. আর এখানে আছে হট চকলেট, এটা এখন এর উপরে পোর করা হবে। আগে আমার এটা শুদ্ধ ফটো তুলে দাও প্লিজ, দিস ইজ মাই ডিমান্ড। শিওর শিওর। খাও খাও। Wow, this is so good. Thank you. তুমি ये একটু तो খাও। देखो ना, आगे তুমি আগে খাও ना প্লিজ। नो 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 नो। You will love it. Just have it. হ্যাঁ, তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ক্লিপ নিতে হবে এটা। তো আমি কিছু ফটোজ নিয়ে নিই, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখো, আমি আপলোড করব রিলস। তো ইট ইজ কামিং সুন, সো স্টে টিউনড। ব্যাঙ্গালোরের হাই আলট্রা লঞ্চে আসলে তোমরা প্লিজ এই চকোডোমটা ট্রাই করো, বিশ্বাস করো খুব ভালো লাগবে। একটু শেষ করতে অসুবিধা যদিও দুজনের জন্য, বাট অনেকে মিলে এলে তো আরামসে উঠে যাবে, এত ভালো খেতে না। মনে হচ্ছে এটাকে পার্সেল করে নিয়ে যাই। আমরা চকলেটের ডেজার্ট নিতে চাইছিলাম না, একজন আমাদেরকে রেকমেন্ড করলো এটা নেওয়ার জন্য, আর অন্য বললো স্পেশাল ভালোভাবে বানাতে আমার বার্থডে বলে। এত ভালো ডেজার্ট, মানে চকলেটের ডেজার্ট এত ভালো আমি কখনো খাইনি। তো তোমার বার্থডে কেকটা বেশি ভালো না এটা বেশি ভালো লাগে? কেকটা একজন স্পেশাল
দুজনের পেট বিশাল ভরে গেছে, কারণ স্টার্টারগুলো ভীষণ ফিলিং ছিল। ভেবেছিলাম মেন কোর্সে কিছু নেব, বাট নিতে পারলাম না, আর একটা মকটেল নিয়ে নিলাম। চলো তোমাদেরকে আর একবার পুরোটা 360 অ্যাঙ্গেলে একটু ঘুরে দেখাই যতটা সম্ভব। ব্যাঙ্গালোরের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট, আমি ভাবতেই পারি না। ইটস ফিল লাইক আজকে রাতটা যেন শেষ না হয়, কিন্তু বার্থডে বছরে একবারই আসে, আর সেটা একটু স্পেশাল থাকাই ভালো, তাই না? Thank you, Mr. Dey, for a wonderful dinner. Happy birthday once again. Oh, it was too good, too good. তিরিশ 32টা ফ্লোর নিচে নামা, সেটাকে দেখা আর ওঠা, এটার একটা এক্সপিরিয়েন্সই অন্যরকম। তোমরা যদি কেউ এখানে আসো তাহলে প্লিজ তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমাদের তো বলেইছিলাম ভ্যালে পার্কিং ছিল যখন এসেছিলাম, তো এখন কার ওরা নিয়ে এসছে। অর্ণব এবার উঠবে, আমিও উঠি, তারপরে চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। Thank you. এটা জাস্টিস করতে পারবে না ক্যামেরা, এত সুন্দর এটা। এই সন্ধ্যেবেলা আরো ভালো লাগে। নিয়ে আসবে একদিন। হ্যাঁ, আমাদের এই বিল্ডিং এর 13th ফ্লোরে ছিল ইন্ডাকশন হয়েছে। তোমাদের অফিস? আমাদের অফিস এটা মানে এটা এইচআর বসে এখানে। only HR? এইচআর এন্ড বিজনেস মার্কেটিং হেডস। মানে টেকনিক্যাল কোনো লোক বসে না? সন্ধেবেলা যখন রেস্টুরেন্টে যাচ্ছিলাম তখন যে একেবারেই মনোটোনাস লাগছিল না তা নয় ঠিক, কারণ আমি তো জানতাম না কোথায় যাচ্ছি, কিন্তু এখন ডিনারটা এত ভালো হলো, মুডটা এত ভালো, ভীষণ ভালো লাগছে রাতের এই ড্রাইভটা। এখন বাজে ঘড়িতে 11:39 এক্স্যাক্টলি। এই সময় এইরকম ট্রাফিক, এই তো ট্রাফিকই না ব্যাঙ্গালোরের প্রসপেক্ট না এই সময় আমি বলছি এরকম ট্রাফিক ভাবা যায়? ঠিক আছে, ব্যাঙ্গালোরে থাকলে we have to cope up with this. যাই হোক, কিছুক্ষণের এরকম প্যাচ এসেছিল একটা যেখানে প্রচণ্ড ট্রাফিক ছিল, সেটা কাটিয়ে এখন আমরা আবার এগিয়ে চলেছি, আর মোটামুটি আবার ফাঁকা রাস্তা, তো আশা করি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। আর 5 মিনিট বাকি, জন্মদিন চলে যাচ্ছে আমার। সো একবার তোমাদের সবার সামনে অর্ণবকে বিগ থ্যাঙ্কস। ও তো নিয়ে যেতেই পারতো, বাট ও এটাকে নিয়ে রিসার্চ করে অত দূরে অত ভালো একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেছে, ডাইন আউটে, জন্মদিনের দিন। এই এফোর্টটার জন্য অনেক থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, আমার জন্মদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর হয়তো জন্মদিনের বেশ অনেকদিন পরেই ব্লগটা আপলোড হবে, বাট স্টিল আমাকে উইশ করতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন বেশ অনেকটা রাত্রির হলো, আর 2 মিনিট বাকি, তো অলমোস্ট বার্থডে শেষ হয়ে যাচ্ছে। সো বাই বাই, গুড নাইট ফ্রম আস টু ইউ। গুড নাইট, গুড বাই, টেক কেয়ার।